ওকে, সো গত ভিডিওতে আমরা একটু দেখেছিলাম কিভাবে অ্যারিথমেটিক অপারেশন করতে হয়, কিভাবে আমাদের রেজিস্টার গুলো ইউজ হচ্ছে, কিভাবে অ্যাকচুয়ালি আমরা মডিফিকেশন গুলো করতেছি, বিভিন্ন অপারেটর মাধ্যমে অ্যাড কেমনে হয়, সাব কেমনে হয়, মাল্টিপ্লিকেশন কেমনে হয়, ডিভিশন কেমনে হয়, ইনক্রিমেন্ট কিভাবে হয়। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যেটা করবো সেটা হচ্ছে যে কিভাবে স্ট্রিং আমরা নিব, কিভাবে ভ্যারিয়েবল নিব, কিভাবে আমরা ইনপুট দেখবো, কিভাবে আউটপুট নিতে হয় এবং কিভাবে আউটপুটটা দেখাতে হয় সেই জিনিসটা। তো ফার্স্ট অফ অল আমি আসি আগে ডাটা সেগমেন্টের মধ্যে, যেটা আমি বলেছিলাম ফার্স্টেই, যে আমাদের যতগুলো ভেরিয়েবল আছে, যতগুলো স্ট্রিং আছে, সবকিছু আমাকে নিতে হবে ডাটা সেগমেন্ট। তো ডাটা সেগমেন্ট নেওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? সবার প্রথমত আমি একটা ভেরিয়েবলের নাম দিব। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি হ্যালো নামে একটা আমরা ভেরিয়েবল দিলাম। এরপরে আমাকে বলতে হবে তোকে যে এটা কি 8 বিটের নাকি এটা কি 16 বিটের। সো আমরা ডিডব্লিউ মানে হচ্ছে ডাটা ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে 16 বিট। আর যদি আমি বি লিখি, বি মানে হচ্ছে বাইট, 8 বিট। ঠিক আছে? এভাবে আমি ইনিশিয়ালাইজ করতে পারি। আরেকটা জিনিস, এই যে আমরা এখানে কোডটা দেখতেছি, এখানে ইনডেন্টেশন আছে, ইনডেন্টেশন না দিলেও কিন্তু কোডটা কাজ করবে। প্লাস আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেনসিটিভ না। দ্যাট মিনস আপনি যদি এই ডেটাটাকে স্মল আকারের ডেটাও লিখেন, তাও সে ওটা ডেটা হিসেবেই নিবে। আমাদের যদি কেস সেনসিটিভ না, তাহলে কোনো ইনডেন্টেশন নেই। তো তুমি চিন্তা করার আপনার দরকার নেই। তো যেটা আমরা করছিলাম যে আমাদের একটা ভেরিয়েবল দিব। ঠিক আছে? এই ভেরিয়েবলের প্রথমে স্ট্রিং নিব। স্ট্রিং ফার্স্ট কোড যেটা হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে আমার অ্যাকচুয়ালি একটা ডলার সাইন দিতে হবে। ডলার সাইন কি কারণে দিব? কারণ যাতে সেই স্ট্রিংটা যখন রিড করা স্টার্ট করবে, তখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা শেষ কোথায় হবে। নাহলে সে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আপনার স্ট্রিংটা শেষ কোথায় হচ্ছে। যখন ডলার সাইনটা দেখবে, ওকে আমার এখানে অ্যাকচুয়ালি শেষ করতে হবে। আমার এখানে স্ট্রিংটা শেষ। আচ্ছা, সো এখন আমি জিনিসটা প্রিন্ট করে দেখার আগে আমি আপাতত এখানে এতটুকুই রাখবো। আপনারা জাস্ট বুঝলাম যে কিভাবে ডেটা নিতে হবে। এখন আমি আসি যে আমাদেরকে ইনপুট কিভাবে নিতে হয়। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনাদের আসলে যে 8086 আর্কিটেকচারটা আছে ইন্টেলের, সো এ অ্যাকচুয়ালি ইনপুট নিতে পারে ক্যারেক্টার বেসিস। সে শুধুমাত্র ক্যারেক্টার ইনপুট করে। ক্যারেক্টার মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার, এ বলেন, বি বলেন, সি বলেন, কি বলেন। তো ডাবল জিনিস অথবা ডাবল ডিজিট বা ডাবল ক্যারেক্টার ওই জিনিসগুলো আমি নিতে পারবো। ঠিক আছে? আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার শুধুমাত্র ইনপুট নিতে পারবো। সেম দোজ করে আমি একটা সিঙ্গেল ক্যারেক্টারে আউটপুট দেখাতে পারবো। এতটুকু বুঝলাম যে আমার একটা ইনপুট আউটপুট শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টারের উপরে হয়। তো হোয়াট ইফ আমার মাল্টিপল ক্যারেক্টার নিতে হবে? তখন অ্যাকচুয়ালি আমাকে যতগুলো ক্যারেক্টার, ধরেন আমি হ্যালো লিখতে চাচ্ছি, হ্যালো তো কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6, 6টা ইনপুট আমাকে নিতে হবে জাস্ট টু টেক দ্যাট হ্যালো। ওকে, ওটা আমরা পরে আসি, ওগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের প্রবলেম। সো ফার্স্ট অফ অল ইনপুট নিব, কেমনে নিব? খালি লিখলেই হয়ে যায় অথবা জাস্ট ইনপুটের কোনো কথা বসে না। আমাদের যেমন দেখেছিলাম আমরা যে আমরা যখন আউটপুটটা কোন ফিক্সড রেজিস্টারের মধ্যে থাকছে, যে কোনো বলেন আপনি আউটপুট মাল্টিপ্লিকেশনেরটা এএক্স স্টোর হচ্ছে, আউটপুট আপনার ডিভিশনের রিমাইন্ডারটা ডিএক্স স্টোর হচ্ছে, এই ধরনের কিছু বাই ডিফল্ট ইনস্ট্রাকশন ছিল। সো এখানে আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, রুল আছে। রুলটা হচ্ছে আপনি যখন মুভ এইচ এর মধ্যে 1 রাখবেন, এইচ রেজিস্টার অলওয়েজ এইচ রেজিস্টার, যদি আপনি 1 রাখেন, তখন সে ইএমইউ অ্যাকচুয়ালি বুঝবে যে হ্যাঁ আমাকে এখন ইনপুট নিতে বলা হয়েছে। ঠিক আছে? তো এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমি যদি 1 আসলেই রাখতে চাই, তাহলে আমি কি করব? হ্যাঁ, আপনি 1 রাখতে পারেন। সে কিন্তু 1 রাখতে আপনাকে মানা করে না। বাট আপনি যখনই তাকে ইন্টারাপ্ট জেনারেট করবেন, ইন্টারাপ্ট জেনারেট করে কি হবে? তখন সে এজ এর ভ্যালু দিয়ে চেক করবে এটাতে কোন ভ্যালু আছে, 1 আছে, 2 আছে, নাকি অন্য কিছু আছে। তো আমি যেহেতু সে যখন আমি ইন্টারাপ্ট জেনারেট করবো, সে সবার আগে চেক করবে যে এজ এর মধ্যে কি আছে। এটা যদি 1 থাকে সে ইনপুট নেওয়া স্টার্ট করবে। এটাতে যদি আপনার অন্য কোনো ভ্যালু থাকে সে ওভাবে জিনিসগুলো এক্সিকিউট করবে। সে অলওয়েজ ইন্টারাপ্টের জন্য ওয়েট করবে। আমি যখন ইন্টারাপ্ট জেনারেট করবো তখনই সে এজ এর ভ্যালুটা দেখবে। এর আগে আপনি এজ এর মধ্যে 1 রেখে যে কোনো ধরনের অপারেশন করতে পারেন। বাট ইন্টারাপ্ট যদি যখনই জেনারেট করবেন, তখন সে এজ এর ভ্যালুটা দেখবে যে এটার ভ্যালু কত। এটার ভ্যালু 1, তাহলে আমি ইনপুট নিব। দেখি তো কিভাবে ইনপুট নেই। সো আমি আগে সিঙ্গেল ক্যারেক্টার দিলাম। আমি যখনই দিলাম সে একটা স্ক্রিন অন করলো আমার, একটা কাইন্ড অফ যে কমান্ড প্রম্পটের মতো। এখানের মধ্যে আমাকে সে ইনপুটের জন্য ওয়েট করতেছে। আমি জাস্ট একটা ইনপুট দিই, দেখেন সে কিন্তু আর ইনপুট নিচ্ছে না, কারণ আমি কি বলবো, সে অলওয়েজ সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেয়। আমি ইনপুট নেওয়াটা বুঝলাম। এখন ইনপুটটা যে নিলাম এটা যাবে কোথায়?
ওই যে আমি বলেছিলাম যে আমার অলওয়েজ এক্স রেজিস্টারে স্টোর হবে, অলওয়েজ আমার মাল্টিপ্লিকেশন করলে আমার এক্স স্টোর হবে, ডিভিশন করলে আমার রিমাইন্ডারটা ডিএক্স স্টোর হবে। এখানেও কোনো একটা বাই ডিফল্ট থাকা উচিত, তাই না? তো অলওয়েজ আপনার যেই ভ্যালুটা আপনি যেটা ইনপুট নেবেন সেটা যাবে এ এল রেজিস্টারে। অর্থাৎ এজ রেজিস্টারে আপনি কমান্ড দিচ্ছেন যে আপনি কি করতে যাচ্ছেন, এন্ড আপনি এল রেজিস্টারে আপনার আনসারটা পাবেন। ওকে, আমি দেখি আসলে আমি আনসারটাকে পাই কিনা। তো সিঙ্গেল ক্যারেক্টার দিলাম। আচ্ছা, এটা একটু অফ রাখি। ক্যারেক্টার যেহেতু আমি ইনপুট দিচ্ছি, আমি কি ক্যারেক্টারই পাবো? না, আমার ক্যারেক্টার আমার অ্যাকচুয়ালি সে যে ক্যারেক্টার গুলো ইনপুট নেয় সে কিভাবে ইনপুট নেয়? আস্কি এর থ্রুতে। অর্থাৎ আমার যে আস্কি ভ্যালুগুলো, এই যে এখানে উপরে একটা আপনার অপশন দেখবেন আস্কি কোর্স, এটা যখন ক্লিক করবেন আপনার একটা উইন্ডো পপ আপ হবে। এখানে একটু দেখবেন যে অ্যাশ কালারের হয়ে আছে, একটা ক্লিক করলে এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি বুঝবো। এইগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি আস্কি ক্যারেক্টার। এইগুলা সে ইএমইউ আপনার ইনপুট নিতে পারে অথবা আউটপুট দিতে পারে। তো খেয়াল করে দেখেন, আমি যদি ইনপুট নিতে হয়, আমি যদি একটা অ্যাকচুয়ালি ওয়ান দিই, সে কি নিচ্ছে? এই যে ওয়ানটা দেখেন, এ 49 নিচ্ছে। এটা অ্যাশ কালার না? অ্যাশ কালার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমাল ভ্যালু। সে আপনার ওয়ান মানে আপনার সে ডেসিমালের মধ্যে 49 ইনপুট নিচ্ছে। আর যদি হেক্সাডেসিমাল দেখতে চাই তাহলে সে ওয়ানের জন্য 31 ইনপুট নিচ্ছে। মানে 31 আর 49 কাইন্ড অফ সেম। 49 হচ্ছে ডেসিমালে, 31 হচ্ছে আপনার হেক্সাডেসিমাল। তো আমার ওয়ান দিলে সে এই আস্কি ভ্যালুতে স্টোর করবে। ওকে, তো চেক করি যে আসলে আমি যদি ওয়ান দিই 31 অথবা 49 আসে সিঙ্গেল ক্যারেক্টার থেকে। ওকে, আমার ইনপুট নিল, ওয়ান দেওয়ার সাথে সাথে খেয়াল করে দেখেন এই যে আমি কি বলেছিলাম এল রেজিস্টার স্টোর, দেখছেন এল রেজিস্টার কত স্টোর হলো? 31। আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে যে 49 পাবো ডেসিমালের মধ্যে। সো আলটিমেটলি আমার এখানে সে যখন আমি ইনপুট নিই সে আমার আজকে ভ্যালুটা স্টোর করে। অ্যাগেন আমি আবার বলি, আমার যখন ইনপুট নিতে হবে আমার এজ আমি ওয়ান রাখবো। আমার ইনপুটটা নেওয়ার সাথে সাথে অর্থাৎ একটা সিঙ্গেল ক্যারেক্টার সে ইনপুট নিলে এটা এল স্টোর হবে এবং কি হিসেবে স্টোর হবে? আজকে ভ্যালু হিসেবে। ওকে, এতটুকু বুঝলাম। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি আউটপুট কিভাবে নেবে। আচ্ছা, আমি ইনপুটটা একটু রাখি যাতে আউটপুটটাও আমি মতো দেখাতে পারি। ঠিক আছে? তো এখন আমার আউটপুট দেখার জন্য সেম এজ রেজিস্টার ইউজ করি, কিন্তু এখানে এখন 2 দিব। 2 দেওয়ার সাথে সাথে সে 2 কে রাখবে, সে কিছু করবে না। যখনই আমি ইন্টারাপ্ট জেনারেট করব, সে সবার আগে দেখবে যে এজ এর মধ্যে ভ্যালুটা কত, 1 নাকি 2 নাকি সামথিং এলস। যখনই সে 2 দেখবে তাহলে সাথে সাথে সে একটা আউটপুট দিবে, সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট। এটাও কিন্তু একই সেম আমার সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট। এখন একটা কোয়েশ্চেন যে আউটপুট আমি ইনপুট জানি এল এর মধ্যে গিয়ে স্টোর হয়, তো আমার আউটপুট যে দেখাবে কাকে দেখাবে? মানে এমন তো কোনো রেজিস্টার থাকা উচিত যেখানে আমি রাখলে অ্যাকচুয়ালি সে ওইটাকেই শুধু আউটপুট দেখায়। ইয়েস, এরকম রেজিস্টার আছে, এন্ড দ্যাট ইজ আওয়ার ডিএক্স রেজিস্টার। সো আপনি ডিএক্স এর মধ্যে যেটাই রাখবেন না কেন, আপনি 6 রাখেন, সে ওইটা আউটপুট দেখাবে। এখন কোশ্চেন ইজ, সে কি 6 আউটপুট দেখাবে? না, সে আস্কি 6 এর যে করসপন্ডিং ক্যারেক্টারটা সেটাকে আউটপুট হিসেবে দেখাবে। So আমি চেক করি আগে, আমি আমার প্রথম দিলাম কি করলাম, আমি ইনপুট নিচ্ছি, পরে আমি কি করতেছি ডিএক্স এর মধ্যে 6 রাখলাম এবং ওই 6 টাকে আমি আউটপুট দেখাচ্ছি। সো 6 এর করসপন্ডিং ক্যারেক্টারটা আউটপুটে আসে কিনা আমি জাস্ট চেক করব। ঠিক আছে? তো প্রথমত আমাকে ইনপুট নেওয়ার জন্য একটা কমান্ড প্রম্পট দিল, 1 দিলাম, এখানে স্টোর হলো। দেন পরবর্তীতে চাই ডিএক্স এর মধ্যে একটা 6 আসলো, এন্ড আমি যখন আউটপুট দেখালাম খেয়াল করে দেখেন কি আসে, লাইক পাম পাতা আর ইমোজি টাইপ। তাই না? কারণ কি? কারণ ওই যে 6 এর করসপন্ডিং ক্যারেক্টার হচ্ছে আপনার সেই ইমোজি। আমি এখন চাইছি যেটা ইনপুট নিয়েছি আমি ওইটাই আউটপুট দেখবো। সো আমার ইনপুটটা কোন রেজিস্টারে আছে? এএল এ। তো আমাকে এএল থেকে অ্যাকচুয়ালি এই যে ডিএক্স এ মুভ করতে হবে। ঠিক আছে? সো আমি ডিএক্স থেকে ওকে, এখানে একটা এরর দিয়েছি। আমি এররটা ইন্টেনশনালি নিয়েছি। কেন? কারণ আপনি একটা 8 বিট রেজিস্টার থেকে একটা 16 বিট রেজিস্টার জিনিসটা মুভ করতেছেন। ঠিক আছে? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি করা যায় না। এটাকে অ্যাকচুয়ালি ডিএল রেজিস্টার 8 বিট টু 8 বিট। দেখি এখন কোনো এররটা আছে। সো আমি ইনপুট নিলাম, দিস ওয়ান। আমি এখন আবার আউটপুট দেখাতে যাচ্ছি। এই যে দেখেন তখন কমন পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি আপনার এই যে ওয়ানের পাশে আরেকটা ওয়ান আছে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে আমার ইনপুট, সেকেন্ড ওয়ানটা হচ্ছে আমার আউটপুট। তো বুঝতে পেরেছি কিভাবে ইনপুট আউটপুট হয়। অলওয়েজ কিন্তু সিঙ্গেল ক্যারেক্টারে ইনপুট আউটপুট দেখাবে। তো এখন আমি আমার ফার্স্ট পার্টে আসি, যেখানে আমি অ্যাকচুয়ালি আমার যে কোড হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখবো, এটাকে আমি কিভাবে ইনপুটে অথবা আউটপুটে দেখাবো। কারণ এটা তো কোনো সিঙ্গেল ক্যারেক্টার না, এটা অনেকগুলো ক্যারেক্টারের কম্বিনেশন।
তো আমাদের অনেকগুলো ক্যারেক্টারের কম্বিনেশন যখন আমরা আউটপুট দেখাতে চাই অর্থাৎ একটা স্ট্রিং আউটপুট দেখাতে চাই, তখন আমাদের একটা কমান্ড আছে which is our as, 9। ওকে, তো আমি এতটুকু কি শিখলাম যে আমাদের সিঙ্গেল ক্যারেক্টার যদি আমাকে ইনপুট দিতে হয়, আমাকে রাখতে হবে এস এর মধ্যে 1। আমাকে যদি সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাতে হয় তাহলে আমি কি রাখবো এস এর মধ্যে 2। আমাকে যদি স্ট্রিং আউটপুট হিসেবে দেখানো চাই তাহলে আমি এস এর মধ্যে রাখবো 9। খেয়াল রাখবেন স্ট্রিং আউটপুট নট ইনপুট। স্ট্রিং ইনপুট নেওয়া যায় না, আমাকে একটা একটা করে ক্যারেক্টার ইনপুট দিতে হবে। বাট আমি যদি আউটপুট দেখাতে চাই আমি এজ কমা 9 দিয়ে দেখাতে পারবো। ওকে, সো এজ কমা 9 দিয়ে দেখাবো। আউটপুট দেখানোর জন্য এর আগে কোন রেজিস্টারটা ইউজ করছি, ডিএক্স। আমাকে ডিএক্স এর মধ্যে অ্যাকচুয়ালি রেজিস্টার রাখতে হবে। বাট দ্য প্রবলেম ইজ এই ভ্যালুটা একটা সিঙ্গেল ক্যারেক্টার না যে আমি আস্কি ভ্যালু রাখবো। এটা একটা স্ট্রিং, এটা একটা মেমোরি অর্থাৎ ডাটা সেগমেন্টের মেমোরিতে আছে। আমাকে ওই মেমোরিটা অ্যাক্সেস করতে হবে। সো মেমোরিতে অলরেডি আমার কানেকশন আছে, বাট আমি অ্যাক্সেস কিভাবে করব? দ্যাটস ওয়াই আমাদের একটা নিউ ইনস্ট্রাকশন লাগে, সেটা হচ্ছে লিয়া অর্থাৎ লোড ইফেক্টিভ অ্যাড্রেস। তো আমার যে স্ট্রিংটা আছে সেটার যে ফার্স্ট অ্যাড্রেসটা সেটা সে লোড করে দিবে কোথায়, ডিএক্স এর মধ্যে। আমি এখন এই যে ডিএক্স এর মধ্যে রাখবো, এই যে আপনি যে ভ্যারিয়েবল নিয়েছেন এটাই জাস্ট রেখে দিই। এটা যদি আমি রেখে দিই তাহলে কি হবে, তাহলে আপনার এখানে আপনার ডিএক্স এর মধ্যে আপনার স্ট্রিং এর যে ফার্স্ট অ্যাড্রেসটা ওটা চলে আসছে। এখন আমি ইন্টারনেট জেনারেট করে দিই, তাহলে সে সবার আগে কি দেখবে যে এজ কমা 9 আছে। আচ্ছা 9 মানে কি, আমাকে স্ট্রিং আউটপুট দিতে হবে। স্ট্রিংটা আমি কিভাবে আউটপুট দিব, আমি ডিএক্স এর মধ্যে আমার অ্যাড্রেসটা ফেচ করবো এন্ড আমি আউটপুট দেখাবো। সো অ্যাকচুয়ালি এই কাজটা করে কিনা এই যে মধ্যে 9 আসবে, দেন আমি হচ্ছে সেই ডিএক্স এর মধ্যে হ্যালো নেই। সো আপনি ডিএক্স এর মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না কিছু, কারণ এটা একটা অ্যাড্রেস। এরপরে আমি যখন রান দিলাম দেখেন হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট হচ্ছে। তো দ্যাট ইজ আমাদের স্ট্রিং এ কিভাবে প্রিন্ট করতে হয়। তো আমি কি শিখলাম, আপনার ইনপুট কিভাবে নিতে হয়, আউটপুট কিভাবে নিতে হয়, এন্ড হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্ট্রিং কিভাবে দেখাতে হয়। সো আমি একটা অ্যাকচুয়ালি আপনার আমি এখন একটা সামেশন করব, ঠিক আছে? আমি ইনপুট নিয়ে সামেশনটা করতে চাই। So আমি দেখি অ্যাকচুয়ালি কোডগুলো কাজ কিভাবে করে। প্রথমে আমি আমার ইনপুট নেব, আমার ফার্স্ট ইনপুট আমার এখানে আসবে। ওকে, ফার্স্ট ইনপুট। সো চিন্তা করেন আমার ফার্স্ট ইনপুট হচ্ছে 1। ওকে, আমি 1 যদি ইনপুট নিই আমার ASCII ভ্যালু আসবে না। আমার 1 এর করসপন্ডিং ASCII ভ্যালু কত, 49। অথবা আমি এটা দেখেছি কত, এই ASCII ভ্যালু হিসেবে দেখি 49। ঠিক আছে, ডেসিমালটাই দেখি। ওকে, এখন যদি আমি আবার ইনপুট নিই, ওটা কোথায় স্টোর হবে, ALM। আমার আগের ইনপুটটা হারিয়ে যাবে না, তো আমার AL থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট ইনপুটটাকে সরাইতে হবে। তো আমি অ্যাকচুয়ালি সরাইনি, যে আমি DL এর মধ্যে AL। এরপরে আমি আবার কিন্তু সেম ইনপুটটাই আবার নিই। এখন এখন যদি আমি সেকেন্ড ভ্যালুটা ইনপুট নিই তাহলে আমার এটা কোথায় থাকবে, AL এর মধ্যে। তো আমার একটা ভ্যালু আছে কোথায়, DL এর মধ্যে, আর একটা ভ্যালু কোথায় আছে, AL এর মধ্যে। খেয়াল রাখবেন আপনি ইনপুট নিয়েছেন, দ্যাট মিনস আপনি ASCII ভ্যালু ক্যারেক্টার নিয়েছেন। আপনি 1 আর 2 নিলে আপনি কিন্তু 1 আর 2 নেননি, 49 আর 50 নিয়েছেন। ঠিক আছে, সো এই যে BL এর মধ্যে এখন 49 আছে, AL এর মধ্যে এখন সরি হ্যাঁ এর মধ্যে 50 আছে, যদি আপনি 1 আর 2 নেন। এখন দোনোটাকে যোগ করতে হলে আমি কি করতে হবে, অ্যাড করব BL এর সাথে AL। তো BL এর সাথে AL অ্যাড হয়ে কোথায় বসবে, BL এর মধ্যে। এখন একটা সিম্পল জিনিস শিখতে হবে, 49 এর সাথে আপনি কি করছেন, 50 অ্যাড করছেন, ASCII ভ্যালু অ্যাড করছেন। তো কত আসে, 99। বাট আমার অ্যাকচুয়ালি আমি করতে চাইছি কি, 1 এর সাথে 2 যোগ করে আমি আনতে চাইছি 3। এখন 3 এর করসপন্ডিং ASCII ভ্যালু কি 99, না, 3 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে আপনার 51, তাই না? সো এই যে সরি 49। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন চিন্তা করেন এই যে আমার 3 আসছে বাট আমার এখানে 99 আসছে। ঠিক আছে, আমার এখানে আসা উচিত ছিল ASCII ভ্যালু হিসেবে 51। এখানে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, খেয়াল করছেন? গ্যাপটা ক্রিয়েট হওয়ার কারণে আমার কিন্তু অ্যাকচুয়ালি করসপন্ডিং ক্যারেক্টারটা আমি পাবো না। অর্থাৎ আমি যদি আউটপুট হিসেবে দেখতে চাই 3, আমাকে কি করতে হবে, এই যে 99 থেকে অ্যাকচুয়ালি 51 এ কনভার্ট করতে হবে। কনভার্সনটা কিভাবে করব, আপনি যেহেতু 99 দেখতেছেন এখানে 51, গ্যাপটা কত, গ্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি 48। তো আমাকে ওই যে 48 টা সাব, আমি ডিএল থেকে অ্যাকচুয়ালি 48 সাব করে নিই। ওকে করলাম, এরপর আমি আউটপুট দেখাবো। অ্যাগেন আমাদের যে ইনস্ট্রাকশনটা একটু রিকল করি, আমাকে যদি আউটপুট দেখাতে হয় আমার কোন রেজিস্টার লাগবে, ডিএক্স রেজিস্টার, তাই না? আমি ডিএল এর মধ্যে অ্যাকচুয়ালি
ইয়েটা রাখি। ওকে, রাখার পরে আমার আউটপুট দেখলাম এজ কমা টু ইঞ্চ ডান। এখন দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। নরমালি রান 1 দিলাম, 2 দিলাম। খেয়াল করে দেখেন 1, 2 তারপর 3 আসছে আউটপুট। আউটপুটটা কাজ করছে। ওকে, এখন আমি যদি এই পার্টটা না করতাম তখন কি আসতো আমি একটু চেক করব। ঠিক আছে? রান দিলাম 1, 2 দেখেন সি আসছে। কেন সি আসছে? কারণ কি আপনার 49 আর এই 50 যোগ হয়ে কত হলো? 99। আপনার 99 এর করসপন্ডিং ক্যারেক্টার খেয়াল করেন সি দ্বারা। দ্যাটস ওয়াই আপনার সি আসছে। আপনাকে অলওয়েজ এখানে অ্যাকচুয়ালি সাব করে দিতে হবে বিএফ থেকে 40। ওকে, আমি অ্যাড এর বেলায় অ্যাকচুয়ালি বুঝলাম জিনিসটা আমাকে সাব করতে হবে। বাট আমার কি সাবের বেলাও জিনিসটা সেম কাজ করবে? অর্থাৎ ধরেন আমি অ্যাকচুয়ালি 2 থেকে 1 বিয়োগ দিতে পারছি। ঠিক আছে? সো 2 এর করসপন্ডিং আসল ক্যারেক্টার হচ্ছে 50 এবং ওটার আসল ক্যারেক্টার হচ্ছে 49। সো 1 আসলো। আমার হওয়ার কথা ছিল কি 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তো ও 50 থেকে অ্যাকচুয়ালি 49 যখন বিয়োগ করছে আপনার পাইলো কি 1। বাট 1 এর করসপন্ডিং আজকে ভ্যালু কি 1? না, 1 এর করসপন্ডিং আজকে ভ্যালু কত? 49। এখানেও একটা গ্যাপ দেখতেছি আমি। আমার আসা উচিত ছিল অ্যাকচুয়ালি আজকে ভ্যালু হিসেবে 49, বাট আসছে কত? 1। তাহলে আমার কি করতে হবে? এই যে আমি সাব, এটা অ্যাকচুয়ালি সাব করতেছিলাম। এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাড করব। আগের অ্যাড এর বেলায় সাব করছি, সাবের বেলায় অ্যাড করব। খেয়াল করে দেখেন আমার কি এমুলেট করলে কাজ করে কিনা। রান দিলাম 2 থেকে 1 বিয়োগ গেলে এই যে দেখেন 2 থেকে 1 বিয়োগ গেলে কিন্তু পাশে একটা 1 আসছে। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি। তো এতটুকু ছিল আমাদের অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইনপুট নিব, কিভাবে আমি আউটপুটটা দেখব, অ্যান্ড আমাদের ভ্যারিয়েবল গুলো কিভাবে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।